হয়নি, এই সন্দেশখালী পুলিশের জন্য তো। আগের বার যখন মারপিটটা হয়েছিল এরকম সন্দেশখালী পুলিশ থাকলে আমাদের মাঠে ঘাটে লুকাতে হতো। হতো কি এই এক বছর বাচ্চাটা পরীক্ষা পিছিয়ে গেছে, কে দায়ী হবে? তুমি একটু হাতটা তোমার ডেট বলুন আমার লিখে নেই, বলুন এই ডেটে সালাম শেখ অ্যারেস্ট হবে। কেন বলতে পারবেন না? কেন বলতে পারবেন না? কেন বলছেন এখানে ঝামেলা হচ্ছে বলে আপনারা এখানে চুপ করতে বলতে পারছেন? সাধারণ কথায় আপনারা খুঁজতে পাচ্ছেন না? সাজান শেখকে ধরতে পারে না, মহিলাদের এখন চুপ করুন, এনা সাকানি ছাড়িনি করে ঘুমটাতে বসে থাকুন, তবে মমতার পুলিশ চুপ করবে। মমতা 1000 টাকা 500 টাকা দিয়ে আর মহিলাদের বলছে চুপ করুন, চুপ করুন। সাকা চুরি করে আপনারা বসে থাকুন আর আমাদের পুলিশের দায়িত্বটা দিন, পুলিশের দায়িত্বটা দিন। এতদিন সাজান শেখের খুঁজে বের করতাম, সাজান শেখের খুঁজে বের করতাম। চাই না আমরা মমতার সহযোগিতা, চাই না আমরা মমতার সহযোগিতা, চাই না আমরা যে এরকম আগে মমতা টাকা দিত না আমরা বাঁচতাম না। আমার স্বামীরা ইনকাম করেনি, আমার স্বামীরা ইনকাম করেনি, এখন কিসের জন্য মমতা দিয়ে আর আমাদের মানি যদি নিয়ে মাঠে ঘাটে খেলছে আর আমার স্বামীদের কল থেকে নিয়ে গিয়ে কেস দিচ্ছে। 4টা ওরা কেস কে জামিন দেবে? আমার স্বামীরা আমাদের খেতে হবে, বেআইনি কাজ করছেন, বুঝবো আপনাদের সুজিত বোস ঘুরছে কি করে, পাতমি ঘুরছে কি করে? মুখ লুকাচ্ছেন তো আপনি। আসুন গ্রামে ঢোকেন, গ্রামে দিন। আরে কেন শেখাচ্ছেন? আপনি বলুন না। বলুন না কি আছে? উনি বলছে কি চাইছেন? ওনাকে আপনি বলছেন না। পাচ্ছি না। উনি রিসেন্ট করেছে, উনি বলবেন। আপনি বেআইনি কাজ করছেন। ম্যাডাম আপনি ঘাট পেরিয়ে আপনি খালি পারবেন। 144 আছে, 144 এ 3 জন বসতে পারে, আমরা 3 জন বসে আছি, উনি আমাকে অ্যারেস্ট বা ডিটেইন করতে পারেন না। বেআইনি কাজ করছে, ওই বেআইনি কাজের জন্য ওনার বিরুদ্ধেই কমপ্লেন করব। এখানে কমপ্লেন করব, গিয়ে নিয়ে ওনার সাথে মহিলা কমিশনে ওনার বিরুদ্ধে আমি কমপ্লেন করব, তারপরে ওনার বিরুদ্ধে মামলা ঠুকব। এই একটা পুলিশ এরাই রাতের অন্ধকারে যারা কমপ্লেন করছে তাদের বাড়ি ঘর দর এরা ভাঙছে গিয়ে, যারাই কমপ্লেন করছে তাদেরকে ফোন করে হুমকি দিচ্ছে, যারাই সাহস করে তৃণমূলের বিরুদ্ধে এই পুলিশের বিরুদ্ধে কথা বলছে তাদেরকেই এরা ভয় দেখাচ্ছে। তাই তাদের সাথে যারা কথা বলতে আসছে, তাদেরকে যারা সাহায্য করতে দিতে চাইছে, এরা তাদেরকে আটকে দিচ্ছে। এরা বলেছে 144, আমরা 3 জন আছি, আমরা রাস্তা আটকাইনি। পুলিশ বেআইনি ভাবে আমাদেরকে ডিটেইন বা অ্যারেস্ট করতে পারে না, আমাদেরকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখান, তারপর আমাদেরকে এখান থেকে তুলে দিন, যেখান থেকে যা করার আইনি ভাবে আমাদেরকে করতে হবে। আর এখানে নইলে আমাকে থানা যেতে দিতে হবে, ওনার বিরুদ্ধে কমপ্লেন আমাকে করতে দিতে হবে। আমি একা যাচ্ছি। ম্যাডাম দাঁড়ান, আমাকে কথা বলতে দিন। আমি কার সাথে? আপনি কথা বলুন, আমি তো শেষ পর্যন্ত দাবি ছিল তিনি পুলিশের কাছে যেতে চান, থানায় যেতে চান, যে আধিকারিক তাকে আটকেছে তার বিরুদ্ধে নালিশ জানাতে চান, কিন্তু শেষ পর্যন্ত তাকে থানায় যেতে দেওয়া হলো না। ফলে সিদ্ধান্ত পরিবর্তন করে তিনি ঠিক করেছেন এসপির কাছে যাবেন এবং সেখানে নালিশ জানাবেন। এসপিকে এই আধিকারিক সম্পর্কে এবং গ্রামীণ মানুষ অফিস থেকে ফোন ধরছেন না, তাহলে সন্দেশখালীতে কারা সুরক্ষিত? এখানে বলছে 144, আর ওটা কি? তাহলে ওটা কি? ক্যামেরাটা ঘোরান ওদিকে, ঘোরান ওটা ওইদিকে। এটা কি তাহলে এটা কি? তাহলে পুলিশ তো ইচ্ছাকৃত ভাবে সন্দেশখালীতে গভর্নমেন্ট স্পন্সর টেররকে এখানে বজায় রাখতে চাইছে। এই গোটা পুলিশকে এর জবাব দিতে হবে, আর সন্দেশখালী মানুষের নিরাপত্তার জন্য তাদেরকে কাজ করতেই হবে। আপনারা মানুষের সঙ্গে কথা বলেছেন, বেশ কয়েকজনের সঙ্গে, তাদের থেকে মূল কি অভিযোগ? প্রচুর অভিযোগ আছে। এরা জমি কেড়েছে, এরা গায়ে হাত দিয়েছে, এরা বাড়ি ঘর দর ভেঙেছে, এরা 100 দিনের কাজের টাকা লুট করেছে, সব করেছে। এরা কি করেনি? এই আইজি রহমানকে এর উত্তর দিতে হবে, এই মুহূর্তে বসিরহাটে এসপি অফিসের দিকে রওনা দিচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ ডিআইএফআই এর নেতৃত্ব। তারা সরাসরি এসপির কাছে যাবেন,
নালিশ জানানোর চেষ্টা করবেন এবং সব মিলে এই মুহূর্তে সন্দেশখালী কিন্তু রীতিমতো উত্তপ্ত।